আপনাকে যদি আজকে হাউ মেনি টাইমস আপনি ওনার রেজিমের সময় ওনার বিরুদ্ধে না, আপনি একটু অপোজিশন নিউজ প্রচার করার কারণে কতবার আপনি ভিকটিম হয়েছেন ওনার সময়ে? আমি শেখ হাসিনার সময় তো অসংখ্য মামলার আসামি হয়েছি। শেখ হাসিনার আমলে আমি 8 মাস দেশের বাইরে ছিলাম। আর এই 5ই আগস্টের দেশের বাইরে ছিলেন না, দেশের বাইরে যেতে বাধ্য হয়েছে। 2 দিন আগে আমাকে প্লেনে তুলে দেওয়া হয়। রাইট। তো সেটা তো আমার সামনে দুইটাই চ্যালেঞ্জ ছিল। আমাকে বলা হয়েছিল হয় দেশে থাকলে জেলে যেতে হবে, আর নাহলে বিদেশে যেতে হবে, কোনটা বেছে নেব? আমি তো আর জেলে যাওয়ার চিন্তা করি নাই, কারণ যেহেতু বহুবার গেছি জেলে। ভাই প্রত্যেকটা সরকারের আমলে ঝামেলা হয়েছে, ঝামেলার মধ্যে এখনো আছি ঝামেলায়। ঝামেলা শেষ হয়ে যায়, আমাকে ঝামেলা ছাড়ছে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে দেশকে ভালোবাসি বলেই আজকের পরিস্থিতিটা। আজকে ওই যে খোকন যে দুঃখের কথা বলছিলেন, আমি খোকনের সাথে একমত। সাংবাদিক নেতৃত্ব মানে আমি কি বলবো, আমরা সবাই হচ্ছি সুযোগ থেকে সুযোগ নিব। এটা সংকট তৈরি হয়েছে, আমি ওইটা ঢুকে আমি সুযোগ নিব। কেউ সাহস করে কিছু বলছে না, তার কারণ লিখছেও না। লেখার সম্ভাবনাও কিন্তু এখন কম, সম্ভব না। তার কারণ হচ্ছে মব কালচার। মনে রাখতে হবে প্রত্যেকেরই একটা হিসাব নিকাশ আছে। তো সেই কারণে এখানে কেউ এগিয়ে আসছে না। যখন এগিয়ে আসছে না তখন কি হবে, কি হতে পারে? রাজনীতি কিন্তু নানা হিসাবের মধ্যে দিয়ে যাবে, কিন্তু হঠাৎ করে থেমে যেতে পারে। তার কারণটা হচ্ছে মানুষ আর কত রক্ত দিবে, মানুষ কত আন্দোলন করবে, মানুষ কত স্যাক্রিফাইস করবে। মানুষ তো আর এটা করতে পারে না। এই যে বললেন যে খোকনের যে হতাশা, আমি এত হতাশাবাদী নই। আমার কেন যেন মনে হয় আবার পরিস্থিতি, একটা ট্রেনটা লাইনচ্যুত হচ্ছে, ট্রেনটা আবার হয়তো লাইনে উঠবে। কবে উঠবে সেটা অবশ্য এখনো বলা যায় না, তবে আমি আশাবাদী ট্রেনটা আবার লাইনে উঠবে। আমি একটা পত্রিকা, বাংলাদেশের যুগান্তর পত্রিকার জাস্ট হেডলাইনটা পড়ি আপনাকে। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাদের হেডলাইন। আমি যেটা লিখেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে উল্লাস, 3 দফার 1 দফা বাকি থাকতেও রাস্তা ছাড়ব না হাসনাত বলেছেন। দেশের মানুষ ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসন চায় না, এটা বলেছেন তারেক রহমান। উনি আবার তারেক রহমান বলেছেন দেশের মানুষ ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসন চায় না। আর একটা নিউজ আছে 5 সচিবকে অবাঞ্ছিত ঘোষণা, আর বাকিগুলো অন্য বিষয়। না, এটা তো এত সময় ধরে আপনাকে এই কথাগুলোই বললাম, এখানে শেষ না, এই দাবিটা শেষ না। কাল সকালে আরেকটা আসবে, বিকালে আরেকটা আসবে, পরশু আরেকটা আসতে পারে, কারণ সবকটাই এই অবস্থার মধ্যে যাবে। আর একবার যখন আপনি গেট ওপেন করেছেন, গেট বন্ধ করতে পারবেন না। তো সেটা প্রফেসর ইউনূসের জন্য সামনে অগ্নি পরীক্ষা। তিনি কোথায় নিয়ে যাবেন জাতিকে? তার যে ইমেজ দেশে বিদেশে, এই ইমেজ রক্ষা করবেন, নাকি তিনি এই গড্ডালিকা প্রবাহের মতো গা ভাসিয়ে দিবেন? আমি ইমেজ এখন জীবন রক্ষা করা জাতি এবং নিজের, এটাই দায়িত্ব হয়ে গেছে। এখন এই সংবিধান এগুলা সাসপেন্ড করে, জরুরি অবস্থা ঘোষণা করে, দেশের মানে মিটিং নিষিদ্ধ করে 3 বছর না 5 বছর ক্ষমতায় থাকবেন, এই ধরনের সরাসরি কথা বলেন। এগুলো বলার সময় এসে গেছে। এখন আমার মনে হয় সেদিকেই যাচ্ছে। খুব শীঘ্রই আমরা জানতে পারবো, এই 2 দিন পরে নির্বাচন হবে, 3 মাস পরে সংলাপ হবে। এইসব করে দেশে তো কোনো কাজকর্ম হচ্ছে না। কাজকর্ম করতে হলে মানুষ জানতে হবে যে আগামী 3 বছর 4 বছর আমাদের কোনো নির্বাচন নেই, আমরা সংস্কার করব। এবং আমার মনে হয় যারা আজকে রাজপথে মিছিল করতেছে তারা ওই জুলাই সনদের মধ্য দিয়ে সেদিকেই যাচ্ছেন।